অনেক দিন ধরেই দার্জিলিংয়ের সেই পাহাড়ি নেপালি স্টাইল মোমো খেতে ইচ্ছে করছে। চলুন তাহলে বানিয়ে ফেলি, দেখি রেসিপিটা কীরমভাবে হবে। চিকেন মোমো বানানোর জন্য লাগবে বোনলেস চিকেন, একটু আদার টুকরো আর পেঁয়াজ। পেঁয়াজ আর আদাটা কুচি করে নেব, আর চিকেনটাকে মিক্সার গ্রাইন্ডারে ম্যাশ করে নেব, মানে মিন্সড চিকেন লাগবে আমার। আমি বানাচ্ছি একদম অথেন্টিক স্টাইল, যেটা নেপালিরা যেভাবে বানায় সেইভাবে। চলুন দেখতে থাকি। আমি চপারে একদম ফাইন চপ করে নিচ্ছি। পেঁয়াজ আর আদাটা একদম ফাইন চপ হয়ে গেছে, আর চিকেনটাও আমি একদম বেটে নিয়েছি। এবার এগুলো একসাথে মিশিয়ে এর মধ্যে নুন দেবো। আমি চিকেন কিমাটা আর পেঁয়াজ আদা বাটাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখন আমাদের এটাকে ভালো করে মেখে ফেলতে হবে। এরকম একটা আঠা আঠা ব্যাপার হবে। তবে নেপালি মোমো যখন বানানো হয় তখন ওটার মধ্যে আজিনামাটোও দেওয়া হয়, কিন্তু আমি সেরকম কিচ্ছু দেবো না, শুধু নুন, পেঁয়াজ, আদা আর চিকেন। আমাদের ফিলিংটা রেডি হয়ে গেছে। এবার আমরা মোমোর ডোটা মেখে নেব। ডোটা মাখার জন্য ময়দা নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। এবার মেখে নেব এটা। আমি একটুখানি গরম জল করে নিয়েছি, সেটা দিয়েই ডোটা মেখে নেব। আমার মোমোর ডোটা মাখা হয়ে গেছে। এটা হচ্ছে রিফাইন্ড ফ্লাওয়ার, ময়দার বাইরের কোটিংটা হবে, আর এটা হচ্ছে ফিলিং চিকেনের। এবার আমরা ধীরে ধীরে বেলে ছোটো ছোটো সাইজে মোমোর কোটিংগুলো বানিয়ে ফেলবো। সমান মাপের লেচিগুলো কেটে নিলাম। এবার রাউন্ড করে বেলবো, যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে বেলবেন। যতক্ষণ মোমোটা রেডি করছি ততক্ষণ আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম। এর উপরেই আমি মোমোটা সাজিয়ে দেবো। আমার মোমোর শেপগুলো বানানো হয়ে গেছে। এবার জাস্ট ফিলিংগুলো ভরে মোমোর শেপ দেব। মোমোর ফিলিংটা আমি নিয়ে নিলাম, এবার গড়বো। আমি একটু বড় বড় করে করছি, একটা বানিয়ে ফেলেছি। এবার বাকিগুলোও বানিয়ে ফেলবো একরকমভাবে। মোমোগুলো বানানো হয়ে গেছে। এবার আমরা এটাকে, যেটা গরম করছি জল, তার উপরে বসিয়ে দেবো। এটার উপরে একটু বাটার ব্রাশ করে দেবো দেওয়ার আগে, যাতে লেগে না যায় গায়ে। এবার একে একে মোমোগুলোকে প্লেস করে দেবো। বসানো হয়ে গেল। এরপরে হাই ফ্লেমে 20 থেকে 25 মিনিট, তারপরে রেডি মোমো। 15 মিনিট হয়ে গেছে। আমি একবার খুলে দেখে নিই কতটা হয়েছে। যদি দেখেন যে বাইরে এটা গ্লসি ফিনিশের মতো লাগছে আর টাচ করলে আপনার হাতে চিটচিট করছে না, তাহলে বুঝবেন হয়ে গেছে। ঠিক আছে, আর 2 থেকে 3 মিনিট রাখতে পারি। 2 মিনিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট একটুখানি স্টিমে রাখছি, তারপরে আমরা বের করব। চলুন এবার খুলে দেখি। আমাদের টাইম হয়ে গেছে। দারুণ গন্ধ বেরিয়েছে, একদম প্রপার হয়েছে। এবার আমরা এটা প্লেটিং করব। আমরা মোমোগুলো বের করে ফেলেছি। আমার কাছে একটা মোমো চাটনি আছে, মাস্টার্ড চাউয়ের স্ট্রিট স্টাইল। এটাই আজকে মোমোর সাথে নেওয়া যাক, জমে যাবে। আপনারাও এটা ট্রাই করে জানাবেন কেমন।
কেমন লাগছে দেখতে? বাড়িতে অবশ্যই বানাবেন এভাবে আর জানাবেন কেমন লাগলো। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ এভরিওয়ান।